হযরতের সামনে দিয়া যখন গলা কাটা লাশ নিয়ে যাচ্ছিলেন আর তখন বলছিলেন যে এই সংগঠন, এই হেফাজতে ইসলাম বাংলাদেশ, এটা রক্ত দেওয়ার সংগঠন। এই সংগঠনের ইতিহাস রয়েছে। রক্ত গলা কাটা যাবে, গাছে ঝুলানো হবে, লাশের উপর দিয়ে টাক চলে যাবে, কিন্তু তারপরও এই জাতি এই দিন থেকে বদ্দিনীদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না, কোনো সুযোগ দিবে না। আলকিস পারফিউম নিবেদিত 313 মাসায়িক বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা শুনব এমন এক ব্যক্তির ইতিহাস যিনি বাংলাদেশের একজন গর্ব ছিলেন, দেশ বর্ণ উলামায়ে কেরামদের মধ্যে অন্যতম একজন। উনি হচ্ছেন আল্লামা নূর হোসাইন কাসেমী রহমতুল্লাহি আলাইহি। ওনার জীবনী আজকে আমরা শুনবো। আমাদের অনুষ্ঠানে আছেন হযরত মাওলানা ইউসুফ মিয়াজি কাসেমী দাওয়াত বারাকাতুহুম, ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলকিস ফাউন্ডেশনের পক্ষ থেকে যে সুন্দর একটি উদ্যোগ নেওয়া হয়েছে, 313 মাশায়েখ উলামায়ে কেরামের জীবনী সংক্রান্ত আলোচনা, আলহামদুলিল্লাহ এটা যুগ উপযোগী হিসাবে একটি সিদ্ধান্ত, যার দ্বারা আমাদের নব আগত উলামায়ে কেরাম সহ দেশের লোকজন মানুষকে সুন্দর নিদর্শন এবং পথ প্রদর্শন করবে। তাই তার মধ্যে আজকে যেই ব্যক্তিত্ব আল্লামা নূর হোসাইন কাসেমী নওয়ারাল্লাহু মারকাদাহু হযরত রহমতুল্লাহ আলাই আল্লাহ তাআলার এক খাস বান্দা ছিলেন। 1945 সালে সুদূর কুমিল্লা জেলার অন্তর্গত মনোহরগঞ্জ ইউনিয়ন পরিষদে চড্ডা গ্রামে যার জন্ম হয়েছিল, যিনি ছিলেন জনাব মৌলভী আব্দুল ওয়াদুদ পাটোয়ারি সাহেবের প্রথম সন্তান। ওনার কুল আলোকিত করে জন্মগ্রহণ করেন শুক্রবার বাদ জুমা, যার নাম পরবর্তীতে নূর হোসাইন রাখা হয়েছিল। উনি প্রাথমিক মায়ের কোলে বড় হয়ে শিশু শিক্ষা, প্রাইমারি শিক্ষা চড্ডা স্কুলেই শেষ করেন। তারই পার্শ্ববর্তী গ্রাম কাশীপুর, সেখান থেকে ওনার মাদ্রাসা শিক্ষা শুরু হয়। মাদ্রাসা শিক্ষা সুনাম এবং সুখ্যাতির সাথে অত্যন্ত মেধাবী এবং পরিশ্রমী ছাত্র ছিলেন, যার কারণে উনি লেখাপড়ায় খুব ভালো ছিল। বাবা মা থেকে আরম্ভ করে ওস্তাদদের সকলের প্রিয় এক ব্যক্তিত্ব ছিল। ওনার প্রাইমারি শিক্ষা কার্যক্রম কোথায় ছিল? উনি যেই গ্রামে বসবাস করছেন এই গ্রামেই একটি প্রাইমারি স্কুল চড্ডা, এই চড্ডা স্কুলেই উনি লেখাপড়া শুরু করেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ইউনিয়ন পরিষদ মনোহরগঞ্জ, এই ইউনিয়ন পরিষদের অধীনে কাশীপুর গ্রামে উনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা মাদ্রাসায় শেষ করেন। এরপরে উনি অবস্থান নেন কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া, ঐতিহাসিক বরুড়া মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, সেখানে বরুড়া মাদ্রাসায় সরেবেকায়া, হেদায়া পর্যন্ত লেখাপড়া শেষ করেন। তারপরেই ওনার যাত্রা শুরু হয় সেই শুধু দারুল উলুম দেওবন্দ, বিশ্বের প্রথম বিদ্যাপীঠ ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দ, ভারতে লেখাপড়ার উদ্দেশ্যে সেখানে যান। কিন্তু উনি যাওয়ার পরে তখন আর দারুল উলুম দেওবন্দ নির্দিষ্ট টাইমে ভর্তির সিস্টেম, শাওয়াল মাসেই একবার, বৎসরে একবার নতুন ছাত্র নেওয়া হয়। কিন্তু উনি যখন যাত্রা করে যেতে যেতে ওনার পথে দেরি হওয়ার কারণে ভর্তির টাইম পার হয়ে যায়, তখন আর তিনি দারুল উলুম দেওবন্দে ভর্তির সুযোগ পান নাই। তিনি তখন চলে যান দারুল উলুম দেওবন্দের থেকে চলে যান সাহারানপুরে। সাহারানপুরে গিয়ে সেখানে সাহারানপুর মাদ্রাসায় জালালাইন লেখাপড়া শেষ করেন। পরবর্তীতে মেশকাত পড়ার জন্য পুনরায় আবার দারুল উলুম দেওবন্দ, ভারত দেওবন্দ মাদ্রাসায় এসে আবার
এই দারুল দেওবন্দে এসে মেশকাত, দাওরা, তাকাসসুস, তাফসির ইত্যাদি লেখাপড়া এখানে শেষ করেন। সাহারানপুর থেকে আবার দারুল দেওবন্দে চলে আসেন। আইসা তিনি আবার এই 4 বছর দারুল দেওবন্দে পড়াশোনা করেন। দারুল দেওবন্দের উস্তাদদের মধ্যে পেয়েছিলেন হযরত মাওলানা ওহিদুজ্জামান কেরানবী, এরপরে পেয়েছিলেন শাহ আনোয়ার কাশ্মীরি। এমনি ভাবে ওনার আজিল্লা উস্তাদদেরকে উনি পেয়েছিলেন। দারুল দেওবন্দে ঐতিহাসিক যে সমস্ত আসাদে কেরাম ছিলেন তাদের সহবতে ছিলেন, লেখাপড়া করছেন। তো সেখানে হযরতের মুখ থেকে আমরা পরবর্তীতে যখন আমাদের সাথে সংযোগ হয়েছে, তখন হযরতকে ওহিদুজ্জামান কেরানবী, হযরত মাওলানা শাহ আনোয়ার কাশ্মীরি, হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী, হযরত মাওলানা ইব্রাহিম বলিয়বী আলাইহির রহমা, ওনাদের কথাই বেশি শুনতে পেতাম। কথায় কথায় উনি উপমা হযরত মাওলানা ওহিদুজ্জামান কেরানবীর দিতেন, এবং রাজনীতির ময়দানে হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী হযরত রহিমাহুমুল্লাহ ওনার কথাকেই উনি বেশি প্রাধান্য দিতেন। আলহামদুলিল্লাহ, এইভাবে দারুল উলুম দেওবন্দ যোগ্যতা এবং সুনামের সাথে লেখাপড়া করেন। এবং দারুল উলুম দেওবন্দে আঞ্জুমানে সদর, দারুল উলুম দেওবন্দে অনেকগুলো আঞ্জুমান আছে, বাংলাদেশ, পাকিস্তান, বিভিন্ন রাষ্ট্রের ছাত্রদের সংগঠন। সেই সংগঠন এক সংগঠনের হযরত সদর ছিলেন। এই জন্য ওনাকে দারুল উলুম দেওবন্দের পরিভাষায় ওনাকে সদর সাহেব হিসাবে পরিচিত ছিল। এরপরে যখন উনি দারুল উলুম দেওবন্দ থেকে ওস্তাদদের অনুমতি নিয়ে আপনার দেওবন্দ ইন্ডিয়াতেই এক মাদ্রাসায় পড়ান দীর্ঘ 2 বছর, তখন থেকে ওনাকে সকল মহলে সদর সাহেব হিসাবে পরিচিত ছিলেন। আল্লামা নূর হোসেন কাসেমী সাহেবকে তখন সদর সাহেব হিসাবেই পরিচিত ছিল। ওখান থেকে দেওবন্দ শেষ করে যখন বাংলাদেশে আসলেন, তখন ওনার প্রথম শিক্ষা কার্যক্রম শুরু হয় শরীয়তপুর নন্দন শাহ মাদ্রাসা। নন্দন শাহ মাদ্রাসায় উনি উস্তাদ মুহতামিম হিসাবে সেখানে দায়িত্বভার পান, এবং সেই মাদ্রাসাটাকে শুরু থেকে আরম্ভ করে দাওরা হাদিস পর্যন্ত সেখানে সুন্দর এবং সুচারু রূপে আঞ্জাম দেন। নন্দন শাহ মাদ্রাসা 3 বছর নন্দন শাহ মাদ্রাসায় শিক্ষকতা করার পরে নন্দন শাহ এটা কোথায়? শরীয়তপুরে নন্দন শাহ মাদ্রাসা। মানে কত সালে হবে? 1973 সালে শরীয়তপুরে নড়িয়া থানা হামিউস সুন্নাহ নন্দন শাহ মাদ্রাসায় মুহতামিম এবং শাইখুল হাদিস হিসাবে সেখানে উনি দায়িত্ব পালন করেন। 3 বছর দায়িত্ব পালনের পর ফরিদাবাদ মাদ্রাসা থেকে ওনাকে ডাক আসলো। তখন ঢাকার উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে ফরিদাবাদ মাদ্রাসা লেখাপড়া, তালিম, তরবিয়তের দিকে শ্রেষ্ঠ হিসাবে ছিল, তাই এখানে চলে আসেন। 1976 সালে ফরিদাবাদ এসে উনি মুহতামিমনা, কিন্তু একজন শিক্ষক, সাধারণ শিক্ষক হিসাবে হওয়ার পরেও উনি যেভাবে দায়িত্ব পালন করেছেন, লেখাপড়ার এমন এক সুন্দর পরিবেশ ফরিদাবাদে তৈরি হয়েছিল যে পুরা ছাত্র লেখাপড়া, তালিম, তরবিয়ত, আখলাক, আদব আখলাক থেকে শুরু করে সর্বদিকে একটা মডেল হিসাবে ফরিদাবাদ মাদ্রাসা গণ্য হয়েছিল। 1982 আগ পর্যন্ত ফরিদাবাদ মাদ্রাসায় ছিলেন। ফরিদাবাদ মাদ্রাসার পরে এক ঝাঁক হযরত মাওলানা আল্লামা নূর হোসেন কাসেমী, মুফতি আব্দুল হান্নান, মুফতি গোলাম মুস্তফা, মুফতি সুলাইমান নোমানি, মুফতি সুলাইমান ইবনে আলী, মুফতি সুলাইমান আবুল বাশার সহ এইভাবে এক ঝাঁক উলামায়ে কেরাম এবং টপ লেভেলের উস্তাদরা সবাই চলে আসলেন কাজী মুতাসিম বিল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহুর নেগরানিতে মালিবাগ মাদ্রাসা, জামিয়া শরঈয়া মালিবাগ। মালিবাগ মাদ্রাসাটি প্রথমত শুরু করেছিলেন হযরত মাওলানা জাহাঙ্গীর সাহেব, ইয়াহিয়া মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব। উনি ইমাম ছিলেন
এবং এই মাদ্রাসার মুহতামিম হিসাবে দায়িত্ব পালন করলেন। যখন উনি মনে করলেন যে মাদ্রাসাটাকে আরো বড় করা দরকার, তখনই হযরত মাওলানা কাজী মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহি আলাইহির কাছে গেলেন, হযরতকে নিয়ে আসলেন। হযরত আবার নূর হোসেন কাসেমি সাহেব সহ উনাদের এই পুরা জামাতকে নিয়ে মালিবাগকে নিয়ে আসলেন। আমি তখন লেখাপড়া করতাম নারায়ণগঞ্জে দেওবন্দ মাদ্রাসা। নারায়ণগঞ্জ দেওবন্দ মাদ্রাসায় আমি নাহবুমির হেদায়েতের নাহবু পড়ছি। পরবর্তীতে আমাদের সাথীবর্গদের সাথে পরামর্শ হলো যে ঢাকাতে ফরিদাবাদ থেকে এক ঝাঁক উস্তাদ মালিবাগ গেছেন, এবার মালিবাগকে সুন্দর একটা পরিবেশে সুন্দরভাবে লেখাপড়ার কাঠামো নিয়ে আগাবে, তাই আমাদের মালিবাগে যাওয়া দরকার। আমরা 17 জন ছাত্র দেওবন্দ থেকে ঢাকার উদ্দেশ্যে মালিবাগে এসে জামিয়া শরিয়া মালিবাগে ভর্তির জন্য চেষ্টা করলাম। যেতে যেতে আপনার 1 সপ্তাহ 7 দিন চলে গেল, ভর্তির সুযোগ পাইনি। ফর্ম জমা দিয়েছি কিন্তু ফর্ম পাই না। তখন মালিবাগে ওয়াজাকাতা রিপোর্ট এত শক্ত মজবুত হতো যে পুরা উলামায়ে কেরাম এক গোল টেবিলে বসতেন, সেখানে একটা ফর্ম তোলা হইতো, সেই ফর্মে যার নাম আসতো তারে ডাকলে সেখানে আইসা তার ওয়াজাকাতা রিপোর্ট হইতো, এরপরে তাকে আপনার পাঠানো হইতো মুহতামিমের কাছে। এই করতে করতে আমার 7 দিন চলে গেছে। সাথীবর্গরা একে একে সবাই পরীক্ষা দিয়ে সবাই চলে গেলেন। আমাকে বললেন যে চলো, আমরা 17 জনের 16 জনেই ভর্তি হতে পারি না, চলো তুমিও চলো, আমরা চলে যাই। কিন্তু তখন আমার মনে মনে একটা দুঃখ ছিল যে আমি শেষ ফলাফল না দেখা পর্যন্ত আমি যাব না। তাই আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বসে আছি। 7ম দিন আমার ফরম যখন জোহরের আজান দিবে এমন অবস্থায় তালিমাতের হাতে উঠছে। একজন বললেন দিয়ে দেন, আরেকজন আর অন্যরা বললেন যে না থাক। তারপরে আল্লামা সুলাইমান নোমানী রহমতুল্লাহি আলাই নওয়ারাল্লাহু মারকাদাহু হযরত বললেন যে দিয়ে দেন, ছেলেটাকে দিয়ে দেন। তখন ওজাগাতা রিপোর্ট নিয়ে দিয়ে দিল। আমি মালিবাগে দৌড়িয়ে মুহতামিম সাহেব হুজুর কাজী মুতাসিম বিল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহুর কাছে গেলাম। হুজুর হযরত মাওলানা জুবায়ের চৌধুরী, যিনি বেফাকের আপনার ছিলেন, বেফাকের সহকারী মহা পরিচালক ছিলেন, ওনার কাছে আমি হযরতকে গিয়ে ফরম দেখানোর পরে হযরত বললেন যে জোহরের পরে 2:30 বাজে চলে আসো। তা আমি 2:30 বাজে চলে আসলাম, হযরতের কাছে পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পর হযরত আমাকে যেভাবে খুব যাচাই বাছাই করে ফলাফলে 80 নম্বর দিলেন। পরে গিয়ে আমি মালিবাগ ভর্তি হইলাম। তো মালিবাগ ভর্তি হওয়ার পরে আমি দেখলাম যে সদর সাহেব নামে এক হুজুর, যাকে খুব সবাই সম্মান করে, উনি তখন সায়দাবাদের পাশে গুপিবাগ এই মসজিদের ইমাম ছিলেন। তো সকাল 9টার দিকে উনি বের হতেন, রামপুরার গুলিস্তান টু রামপুরা যে মুরিট্টিন বাস ছিল, তখন এই বাসে করে উনি আইসা নামতেন মালিবাগ রেলগেট। মাঝে মাঝেই দেখতাম ছাত্ররা দৌড়াদৌড়ি করে হুড়মুড় করে সবাই তার নিজের কামরায় গিয়ে রুমের সামনে জুতাকে গোছ করে এবং রুমের টেবিল টুবিল ঠিক করে সবাই পড়ার ভান করে টেবিল নিয়ে বসে আছেন। এটা কয়েকদিনই দেখলাম। পরবর্তীতে দেখি এই লোক হইলেন ওই লোক যাকে সদর সাহেব হিসাবে আল্লামা নূর হোসেন কাসেমি নামে যিনি পরিচিত, উনার অবস্থা, উনি ছিলেন এমন। উনাকে দেখলেই মাদ্রাসার লেখাপড়ার পরিবেশ একবারে সুন্দর পরিপাটি হয়ে যেত। এর মধ্যে আমাদের নুরানির প্রবর্তক আল্লামা কারি বেলায়েত হোসেন সাহেবের ছেলে কালিমুল্লাহ আমাদের সাথে মালিবাগ পড়তেন। আর কালিমুল্লাহ ছিলেন আল্লামা নূর হোসেন কাসেমি সদর সাহেব হুজুরের খাদেম। কালিমুল্লাহ সৌদি আরব চলে যাবে। এখন কালিমুল্লাহ খুঁজতেছেন
যে হুজুরের খাদেম কাকে বানানো যায়। পরবর্তীতে সবার প্রস্তাবে হজরতের খাদেম হিসাবে আমি ইউসুফ মিয়াজিকে দায়িত্ব দেওয়া হলো। আমি হজরতের খেদমতে শুরু করলাম, হজরতের খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সব কাজকাম, এবং হজরতের পাশে বসা এবং হজরত থেকে সহবত নেওয়া, হজরতকে জানা চিনা আবার সুযোগ হলো। আলহামদুলিল্লাহ, এমন এক ব্যক্তিত্ব যে সারা বাংলাদেশের মধ্যে সমস্ত উলামায়ে কেরামের মারজা। সারা বাংলাদেশ থেকে বড় বড় উলামায়ে কেরামরা হজরতের কাছে আসতেন, পরামর্শ নিতেন মাদ্রাসার ব্যাপারে, নিজেদের ব্যাপারে, দারুল উলুম দেওবন্দে ছাত্র পাঠানোর ব্যাপারে, সর্বদিকে সর্ববিষয়ে কাসেমি রহমতুল্লাহি আলাইহির কাছে আসতেন। কিন্তু লোকজন আসতেন, এই পুরা লোকজনের মেহমানদারি আল্লামা নূর হোসেন কাসেমি ওনার নিজস্ব তহফিল থেকে উনি ব্যয় করতেন। মাদ্রাসা থেকে কোনো ব্যবস্থা ছিল না। আলহামদুলিল্লাহ, হজরতের মেহমানদারি উদার, সেই মাদানী দস্তরখান। দারুল উলুম দেওবন্দে যেমনি ভাবে মাদানী দস্তরখান অত্যন্ত বিশাল এবং ওসি, ঠিক আল্লামা নূর হোসেন কাসেমি সাহেবের দস্তরখানকেও আমি পেয়েছি এমন উদার এবং বড়। হজরত উলামায়ে কেরামের কদর করতেন এবং যেই কোনো ব্যাপারে বিষয়ে আসতেন ওনাকে সেই ব্যাপারে সুপরামর্শ দিতেন। অন্যদিকে হজরতের তাওয়াক্কুল, আল্লাহ তাআলার উপরে আস্থা ভরসা, সেটা ছিল অগাধ। এবং হজরতের বুজুর্গি, এই বিষয়গুলো তো আমাকে কাছে থেকেই দেখার সুযোগ হয়েছে। তো আমি হজরতের সব দিকে খেদমত করতাম। একবার হজরতের জামা কাপড় ধুয়ে ব্রিফকেসে করে, একবারে এক সিট ছাড়া বাকি সম্পূর্ণ কাপড় চোপড়েই ব্রিফকেসে ভরা আমি হজরতের কিতাবের তাকের উপরে রেখে দিয়েছিলাম। পরের দিন যখন হজরত কাপড় চাইলেন, আমি গিয়ে আর সেই ব্রিফকেস খুঁজে পাই নাই। এদিকে সেদিকে সব দিকে খোঁজার পরে কোনো দিকেই পাচ্ছি না। আমি পেরেশানিতে আমার মুখ শুকিয়ে গেছিল। হজরত আমাকে ডাকলেন, ইউসুফ এদিকে আসো। এই তোমার মন খারাপ কেন? আমি বললাম যে হুজুর, কাপড় চোপড় গুলো তো সব হারিয়ে ফেলছি, একটু তো পাচ্ছে না। কারে কাপড় চোপড় হারালে কাপড় কেনার সময় তো এত মায়া, এত ভক্তি, এত শ্রদ্ধা করে কিনি না যে এটা হারিয়ে গেলে আমার কষ্ট হবে, দুঃখ হবে, এমন তো না। বরঞ্চ এটা দুনিয়ার মাল আছে, একটু পরে থাকবে না, তার জন্য কোনো পেরেশানি হওয়া যাবে না। আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করো, আল্লাহ ভরসা, আল্লাহ সব ব্যবস্থা করবে। মালিবাগের জীবন, হযরত তালিম এবং তরবিয়ত নিয়ে ছাত্র গড়ার কারিগর হিসাবে হযরতকে সবাই এক বাক্যে মেনে নিতেন। যে সমস্ত আওয়ারা বা ঢাকার ছিটির যে সমস্ত ছেলেরা একটু উচ্ছৃঙ্খল, সেই ছেলেদেরকে হযরত ঘাড়ে মাথায় হাত দিয়ে তাদের পিঠে হাত বুলিয়ে এমন অনেক ছেলেকে হযরত দাওরা এবং ইফতা শেষ করেছেন, এরও নজির রয়েছে। তাই মালিবাগের জীবনে হযরতকে মানুষ গড়ার কারিগর হিসাবে মনে করতেন। এরপরে 1977 পর্যন্ত মালিবাগে শিক্ষা বছর শেষ করে হযরত নতুন সিদ্ধান্ত নিলেন নিজস্ব জায়গায়, নিজস্ব স্বাধীনভাবে একটি প্রতিষ্ঠানকে গড়ে তোলা, ছাত্রদেরকে শিক্ষক হিসাবে গড়ে তোলার জন্য একটি নিজস্ব প্রতিষ্ঠান দরকার। চিন্তা করে ভাবনা করে হুজুর পেয়ে গেলেন জায়গা, জামিয়া মাদানিয়া বাড়িধারা। এই বাড়িধারা মাদ্রাসার সন্ধান পেলেন। হযরত আমাদের দাওরায়ে হাদিস শেষ পরীক্ষার দিন আমাকে ডেকে বললেন, ইউসুফ তুমি কি বাড়ি যাবে? আমি বললাম হুজুর, দেওবন্দ যেহেতু যাবো, একটু বাড়ি যাওয়া দরকার। হযরত বললেন, না, বাড়ি যাওয়া যাবে না, মাটি কাটতে হবে। আমরা তো খুশিতে বাগ, বন্ধুরা সবাই একান্ত খুশি যে এখন থেকে আল্লাহ তাআলা হযরত আল্লামা নূর হোসেন কাসেমি সাহেবকে নিজস্ব জায়গায়, নিজস্ব প্রতিষ্ঠান, মানুষের মতো মানুষ গড়ার এক জায়গা হুজুর পেয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই সহযোগিতা করে হযরতকে তার জায়গা জামিয়া মাদানিয়া বাড়িধারা মাটি কেটে ঘর তুলে মালিবাগ থেকে আইসা
হজরতকে 17 রমজান পর্যন্ত বারিধারা মাদ্রাসায় বসিয়ে দিয়া তারপর আমি দারুল উলুম দেওবন্দে হজরত আমাকে পাঠাইছে হজরতের পরামর্শের মাধ্যমেই। আচ্ছা, মাঝখানে একটু প্রশ্ন, যে আপনি খুশি হইলেন বললেন, আনন্দিত আনন্দিত কেন হইলেন? আনন্দিত এই জন্য যে মালিবাগে যদিও হজরতরা মাদ্রাসাকে সুন্দর করে তালিম তরবিয়ত গুছিয়েছেন, কিন্তু মালিবাগে একটা পরাধীনতা ছিল। কমিটি শাসিত মাদ্রাসা, সম্পূর্ণ ক্ষমতা কমিটির ছিল। ওস্তাদরা শুধু পড়ালেখা করাইতেন, ছাত্র গড়তেন, পরীক্ষা নিতেন, এতটুক পর্যন্তই। মালিবাগে কোনো কর্তৃত্ব নেতৃত্ব ওলামায়ে কেরামের ছিল না। যেটা ছিল আপনার ওই যে মানে বন্ধে পেয়েও বাড়িতে না গিয়ে কাজ করার জন্য, এটা এই কাজের জন্য আনন্দিত হইলেন কেন? মানে কাজ করা আমাদের চোখের সামনে মালিবাগে যে উস্তাদরা পরাধীনতার সাথে চলতেছে, এত ভালো শিক্ষক পেয়ে মালিবাগে এত সুন্দর লেখাপড়ার ফলাফল দেওয়ার পরও এখানে ওস্তাদদের স্বাধীনতা নাই, ওস্তাদরা স্বাধীনভাবে কোনো কাজ করতে পারছেন না, এই বিষয়টা আমরাও দুঃখিত ছিলাম। আমাদেরও মনের একটা তামান্না আশা ছিল, আল্লাহ তাআলা যদি আমাদের ওস্তাদদেরকে এমন একটা জায়গা নিজস্ব আঙ্গিকে গড়ে তোলা এবং নিজের স্বাধীনভাবে এটাকে ফুটিয়ে তোলার মতো জায়গা পাওয়া যেত, তাহলে খুব ভালো হইতো। আর সেই জায়গাটাই হলো জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, যাওয়ার পরে বন্ধুরা চিঠি লিখলো, ইউসুফ তুমি সফল, কারণ তোমাকে পাঠিয়ে দিয়ে আল্লামা নূর হোসেন কাসেমি এসার পরে আপনার আমলের পরে হজরত যে দোয়া করেছেন, এই দোয়াতে আমরা সবাই বুঝি, আমাদের কারো বাকি নাই যে আল্লাহ তাআলা তোমার জন্য দারুল উলুম দেওবন্দকে সবকিছু সহজ করে দিবে, এটা আমরা সবাই বুঝতে পেরেছি। তোমার জন্য হুজুর এইভাবে দোয়া করেছেন। আলহামদুলিল্লাহ, হজরতের দোয়ায় আমি দারুল উলুম দেওবন্দের পরীক্ষায় ভালো ফলাফল করে ভর্তির সুযোগ এবং খাওয়া দাওয়া সহ সবকিছু লেখাপড়ার এক সুন্দর পরিবেশ হয়েছে আলহামদুলিল্লাহ। কাজের বিষয়, যে কাজ করার জন্য, যে মাটি কাটার জন্য যে আসলেন, মালিবাগে যখন আমাকে বলছিল যে বাড়ি যাওয়া যাবে না, মাটি কাটতে হবে, তখনই আমি বন্ধুদের সাথে এসে আপনার মালিবাগের হাউজের উপর 3 তলার রুমে ঘোষণা দিলাম যে হুজুর বলছেন মাটি কাটতে হবে। এখন মাটি কাটতে হলে টুকরি দরকার, ওরা দরকার, এডি তো কিনতে হবে। আমি 2টার দাম দিলাম, তোমরা কে কয়টার দাম দিবা? এইভাবে করতে করতে আমাদের 13টা টুকরির টাকা হয়ে গেছে। পরীক্ষা শেষে আমরা টুকরি পাতি কিন্না সেগুলির বাদাই করে সুন্দর করে রেডি করছি। এখন তো কোদাল দরকার, ফজলু ভাইকে বললাম কোদালের ব্যবস্থা করো। ফজলু ভাই 2টা কোদালের ব্যবস্থা করছে। পরে আমার স্মরণ হলো আমাদের বন্ধু হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, সিদ্দিকিয়া দরবার শরীফ, মিরপুর। তো ওখানকার মুহতামিম, ওইখানকার মধ্যে আপনার টুকরি এবং বিরা কোদাল অভাব নেই। সেখানে ফোন করলাম, বলল যে আপনি আইসা নিয়ে যান। পরের দিন আমি মিরপুর গেলাম, দারুস সালাম কল্যাণপুরে। দারুস সালাম কল্যাণপুর থেকে আমি কোদাল, টুকরি এবং মাটি কাটার বিরা নিয়ে আসলাম। আর আমাদের মকবুল ভাই, আব্দুল গাফফার সহ, মকবুল ভাই সহ আমাদের সাথীরা, বন্ধুরা রামপুরা দিয়া এই নতুন রাস্তায় হেঁটে হেঁটে, তখন রামপুরা ব্রিজ পর্যন্ত রাস্তা চালু ছিল, বাকিটা মাটি উঁচা নেচা, নতুন মাটি ফালানো ছিল, সেখানে কোনো গাড়ির চলার ব্যবস্থা ছিল না। ওনারা পায়ে হেঁটে এই বাড়িধারা পর্যন্ত আসছেন। আলহামদুলিল্লাহ, এখানে আইসা 17 রমজান পর্যন্ত মাটি কাইটা হুজুরকে ঘর তুলে দিয়ে গেলাম দারুল উলুম দেওবন্দে। তো দারুল উলুম দেওবন্দ ষষ্ঠ-মাহির ছুটিতে আমরা তাবলিগি জমাতে নিজামুদ্দিন গেলাম। নিজামুদ্দিন থেকে আমাদেরকে মেওয়াতে পাঠিয়ে দেওয়া হলো। মেওয়াতে 22 দিন ছিলাম, খুব ভালো লাগছিল। পরবর্তীতে আল্লামা নূর হোসেন কাসেমি সাহেবের কাছে চিঠি লিখেছিলাম, হযরত আমার মন চায় রমজান মাসটা মেওয়াতে আরেক চিল্লা শেষ করে আসি। হুজুর জবাবে উত্তর দিয়েছিলেন এভাবে যে तुम्हारे बहुत सारे चिल्ला बांग्लादेश में जमा हो गया, तुम इम्तिहान के बाद চলে আনা। তো হযরতের কথা মতো আমি আর আশা থাকা সত্ত্বেও, শত আশা থাকা সত্ত্বেও আমি আর দেরি না করে পরীক্ষা দিয়েই আমি চলে আসছি। মুফতি জাকির সাহেব আমাকে ইস্তেকবাল করে এয়ারপোর্ট থেকে, তখন বেবি ট্যাক্সিতে করে বাড়িধারা নিয়ে আসলেন।
বারিধারা আসার পরে হুজুরের সাথে সাক্ষাৎ করার পরে বললেন যে আজ থেকে তোমার খেদমত বারিধারা, যাও তুমি তোমার বাবা মার সাথে দেখা করে তুমি খেদমত শুরু করো। আলহামদুলিল্লাহ, এরপর থেকে হজরতের আবার নতুন করে খেদমতের সুযোগ পাইলাম। হজরতের দীর্ঘ সময় মালিবাগের বারিধারার এই জীবন হজরতের সাথে ছিলাম। এরপরে যখন হজরত জামিয়া সুবহানিয়া উত্তরা মাদ্রাসায় আসলেন, এখানেও বাকি জীবন হুজুরের সাথেই ছিলাম। এরপরে যখন আবার হুজুর বারিধারা গেলেন, তখন আবারও বারিধারা হজরতের সাথে ছিলাম। বারিধারা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1987 সালে বারিধারা হজরত আসলেন। শ্রেণী জামাত কিভাবে মানে বারিধারা শুরু হয়েছিল দাওরা মেশকাত থেকে আরম্ভ করে, উপরের থেকে শুরু হয়েছিল। নিচের দিকে নাহমির হেদায়েতের নাহবু ইবতেদায়ী এই দিকে ছাত্র কম ছিল, মক্তব হেফজখানা ছিল না। দ্বিতীয় বছরে এসে আমরা মক্তব চালু করতে পেরেছি এবং হেফজখানা চালু করতে পেরেছি। তাইলে মাদ্রাসাটা আমাদের মূলত এই উপরের দিকে দাওরার দিক থেকে শুরু হয়েছে, শেষে দিয়া সংযোজন হয়েছে মক্তব হেফজখানা। আলহামদুলিল্লাহ, বারিধারা মাদ্রাসা একটি মডেল, লেখাপড়া শিক্ষা দীক্ষা সর্বদিকে। তবে বারিধারার প্রথম যুগে আমাদের খুব অভাব অনটন ছিল। তখন আমরা দেখতে পেরেছি আল্লামা নূর হোসেন কাসেমি নওয়ারাল্লাহু মারকাদাহুর আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস, অগাধ আস্থা অগাধ বিশ্বাস হযরতকে দেখেছি। আমাদের বোর্ডিংয়ে চাল ছিল না, পাক হতে ছিল না, সকাল থেকে শুরু করে দুপুর হয়ে গেছে, এখনো কোনো চাউলের ব্যবস্থা হয় না, খানার ব্যবস্থা হয় না। যখনই দেখা গেছে কোনোদিন এক বেলার খানা মিস হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা হযরতের এই অগাধ বিশ্বাসের কারণে দেখা গেছে 1 মাসের খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা কুদরতি ভাবে করে দিয়েছেন। কোত্থেকে কে আমরা জানিও না, চিনিও না, এমন ব্যক্তি আপনার গাড়ি ভরে চাল ডাল খাবার নিয়ে এসে হাজির হয়ে যেতেন। আবার হযরতের আহলে খায়ের সারা বাংলাদেশে, ঢাকাতেও হুজুরের অগণিত শাগরেদ ছিল, যারা খবর পাইলি হযরতের জন্য খাবার ছাত্রদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করে নিয়ে আসতেন। তো এইভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল, এটা অত্যন্ত মজবুত এক তাওয়াক্কুল হযরতের ছিলেন। এরকম দ্বিতীয় ব্যক্তি আমার নজরে আমি পাই নাই। অন্যদিকে বাতিলিয়তের ব্যাপারে হযরত ছিলেন অনর, বাস কাউকে কোনো ছাড় দিতেন না, এবং সরকার যেই হোক না কেন তাদের পায়ে পাড়া দিতেন না। যখনই যেই সরকার আসতো, সরকাররা হযরতকে রাজি খুশি করার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু হযরত কোনোভাবে এদের এই ধোকার মধ্যে পা দেন নাই। আলহামদুলিল্লাহ, বাতিল ও বাতিলিয়তের উপরে এত মজবুত ছিলেন যে উনি কখনোই, উনার জীবনে আমি কখনোই কোনো বাতিলের সাথে হাত করতে দেখি নাই। 1982 থেকে আরম্ভ করে খতমে নবুয়তের মাসালায় উনি অনড় ছিলেন। একবারে বড়দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই কাদিয়ানীদের বিরুদ্ধে উনি মজবুত আন্দোলন করে গেছেন। শেষ জামানায় এসে দেখছি উনি হাঁটতে পারেন নাই, উনি হুইল চেয়ারে করে বাইতুল মোকাররমে আপনার রাজনীতির ময়দান গরম করার জন্য সেখানে হাজির। খতমে নবুয়তের পক্ষে যেখানেই ডাক আসতো সেখানে হাজির হয়ে যেতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোন ধরনের অপবাদ, তোহমত অথবা রাসূলকে অবমাননাজনক কোনো কথা যদি কেউ বলছে, তার বিরুদ্ধে উনি সোচ্চার ছিলেন। এই বৃদ্ধ বয়সে আপনার হুইল চেয়ারে করে উনি হাজির হয়ে তার প্রতিবাদ, তার আন্দোলন করার জন্য হাজির হয়েছেন। এবং আমরা দেখেছি শেষভাগে যখন শাহবাগে যখন নাস্তিক মুরতাদরা একত্রিত হয়ে দ্বীন এবং শরীয়ত এবং রাসূলের অবমাননা করেছে, তখন হেফাজতে আন্দোলন, যে আহমদ শবীর রহমতুল্লাহি আলাইহি যে হেফাজতের আন্দোলন ডাক দিয়েছিলেন, এই হেফাজতের আন্দোলন আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহু চট্টগ্রাম থেকে ডাক দিয়েছে। এই কাজটাকে সফল করার জন্য উনি বরিশাল,
ফরিদপুর, জয়সর, খুলনা, ময়মনসিংহ, টাঙ্গাইল সহ সারা বাংলাদেশ সফর করে উনি এটাকে সংযুক্ত করে এত কঠিন ভাবে জোরালো ভাবে মেহনতের মাধ্যমে 13ই শাপলা চত্বর 5ই মে 2013-তে এই শাপলামের এই সংগঠনকে সম্পূর্ণ আঞ্জাম হযরতের হাতে হয়েছে। হযরতের সামনে দিয়ে যখন গলা কাটা লাশ নিয়ে যাচ্ছিলেন আর তখন বলছিলেন যে এই সংগঠন, এই হেফাজতে ইসলাম বাংলাদেশ, এটা রক্ত দেওয়ার সংগঠন। এই সংগঠনের ইতিহাস রয়েছে, রক্ত গলা কাটা যাবে, গাছে ঝুলানো হবে, লাশের উপর দিয়ে টাক চলে যাবে, কিন্তু তারপরও এই জাতি এই দিন থেকে বদ্দিনীদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না, কোনো সুযোগ দিবে না। আলহামদুলিল্লাহ, এইভাবে যখন যেই আন্দোলন আসছে, ইসলামিক কোনো আন্দোলনে আল্লামা নূর হোসেন কাসেমী সাহেবকে পিছিয়ে পাওয়া যায় নাই। বাসার আমরা যখন বাড়িধারা ছিলাম তখন অনেক সময় খালাম্মা আমাদেরকে চিরকুট পাঠাইতেন, কাগজে লেখা, ঘরে চাল নাই, ডাল নাই, তরকারি নাই, এই চিরকুট পাঠাইতেন। তো এই চিরকুট পাঠাইলে আমরা চাল ডাল ব্যবস্থা করে পাঠাইতাম। হযরত যখন মাঝে সাঝে বাসায় যাইতেন বললেন যে বাসা তোমাদের, বাসা দেখাশোনা রক্ষণাবেক্ষণ যা যা লাগে এটি তোমরা দেখবা। আমাকে আল্লাহ তাআলা 3টা কাজের জন্য পাঠাইছে। এক কাজ হলো আবার মাদ্রাসা, এক কাজ হলো আমার জমিয়ত, এক কাজ হলো আমার দাওয়াতে তাবলীগ। এই 3 কাজ হলো আমার, এই 3 দায়িত্ব আমি করি। সংসার এবং পরিবার এটা তোমরা যখন যা লাগে সেটা ম্যানেজ করে নিবা। এইভাবে উনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এবং ইসলাম বিরোধী শক্তির ব্যাপারে বলিষ্ঠ কণ্ঠ নিয়ে উনার জীবনকে আল্লাহ তাআলা শেষ করেছেন। উনি জামিয়া মাদানিয়া, জামিয়া সুবহানিয়া সহ এরপরে এমদাদিয়া, দারুল উলুম এমদাদিয়া, মধুপুর, সৈয়দপুর এই মাদ্রাসা সহ অনেক মাদ্রাসার শাইখুল হাদিস হিসাবে ছিলেন এবং অনেক মাদ্রাসার মুরব্বী ছিলেন। আলহামদুলিল্লাহ, ওনার জীবনে যে সমস্ত ছাত্ররা তৈরি হয়েছে এক একজন আকাশের নক্ষত্রের মতো। যেমন মালিবাগে ছিল আল্লামা আবুল ফাতা মোহাম্মদ ইয়াহিয়া, হযরত মাওলানা ইসহাক ফরিদি, হযরত মাওলানা হেমায়েতুদ্দিন, হযরত মাওলানা সাইফুল ইসলাম, এবং মালিবাগে ছিলেন আব্দুল গাফফার। বারিধারাতে ছিল মাওলানা মকবুল হোসেন, মাওলানা নাজমুল হোসেন, মাওলানা আবু সালেহ কাউসার, মাওলানা হেদায়েতুল্লাহ সহ এইভাবে অসংখ্য ছাত্ররা দিনের কাজকে আঞ্জাম দিয়েছেন। আলহামদুলিল্লাহ, হযরত তার পুরা জীবনকে সুন্দরভাবে দ্বীনের সম্পূর্ণ সব কাজগুলো, এমন কোন কাজ যেটা করা দরকার ছিল হযরত করেন নাই এমন নাই, বরঞ্চ আল্লাহ তাআলা হযরতকে দিয়া দ্বীনের সব কাজ করে নিয়েছেন। যার জন্যই আমরা দেখেছি সেই বাইতুল মুকাররমে যেদিন হযরতের জানাজা হয়েছিল সেদিন অনেক বয়ানের মধ্যে আল্লামা জুনাইদ বাবুনগরীর বলেছিলেন, আল্লাহ তুমি তোমার বান্দা নূর হোসেনকে তুলে নিয়েছো, আল্লাহ দ্বীনের এই কাজ কে করবে? দ্বীনের এই অসংখ্য অগণিত কাজ, যেই কাজ আল্লাহ তাআলা হযরত মাওলানা নূর হোসেনকে দিয়ে করিয়েছিলেন, এই কাজ কে করবে? উনি আক্ষেপের সাথে দুঃখের সাথে বলেছিলেন যে তোমার বান্দাকে তোমার প্রয়োজন পড়ছে, তুমি নিয়ে গেছো, কিন্তু এই অসমাপ্ত কাজ কে সমাপ্ত করবে? এইভাবে আক্ষেপের সাথে বলেছিলেন। আল্লাহ তাআলা হযরতকে অনেক বড় দায়িত্ব দিয়েছেন, অনেক মানুষ হযরত তৈরি করেছেন। আল্লাহ তাআলা হযরতের মাকামকে, হযরত এখন সেই জামিয়া সুবহানিয়া উত্তরা সেই মাদ্রাসার পাশে শুয়ে আছেন, বিশ্রাম নিচ্ছেন। আল্লাহ তাআলা হযরতের মাকামকে, হযরতের মাকবারাকে জান্নাতের নূর দ্বারা, হুর দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন আল্লামা নূর হোসেন কাসেমী সাহেব রহমতুল্লাহি আলাইহি ওনার জীবনী। তো এতে দ্বারা, এই জীবনী শোনার দ্বারা কি উপকৃত হইল, কি বুঝলেন, এটাই ভাবার বিষয়। এখানে শিক্ষণীয় অনেকগুলো বিষয় আছে, যেই বিষয়গুলো আসলে
অনেক সময় আমরা এখন বর্তমানে মনেও করি না বা করতেও চাই না। যেমন ওনার জীবনীতে দিনের জন্য ত্যাগ করেছেন। আলেম ওলামাদের কি দায়িত্ব, এটা আপনারা অবশ্যই বুঝতেছেন যে আসলে কি দায়িত্ব পালন করতেছেন। আমরা বর্তমানে দুঃখের সহিত বা কষ্টের সহিত বলি যে কিছু কিছু নাস্তিক মার্কা রাজনীতিবিদ আছেন যে তারা বলেন যে হুজুররা দেশের বোঝা, হুজুররা দেশের জন্য কি করেছে। তা আসলে এইসব ইতিহাস শুনলে বোঝা যায় যে হুজুররা দেশের জন্য কি করেছে। আমি আমার ভাষায় বলি যে হুজুররাই দেশ গড়াইতেছে, হুজুররাই দেশকে ভালোর দিকে নিতেছে, মানুষকে দিনের দিকে আহ্বান করতেছে, তাদের চরিত্র গঠন করতেছে, তাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিতেছে। শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা এখন বর্তমানে এইভাবে বলে না, এখন বলে সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। তো সুশিক্ষিত হইতে হবে। দিন শিক্ষা না থাকলে সুশিক্ষিত হওয়া যায় না। দিন সাথে না থাকলে সুশিক্ষিত পরিপূর্ণভাবে 100% বলা যায় না, সাথে দিন থাকতে হবে। যেমন হাদিসে এসেছে যে প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ইলমে দিন শিক্ষা করা ফরজ। তো ওই ফরজটুকু যদি কারোর মধ্যে না থাকে তাহলে সে সুশিক্ষায় শিক্ষিত না। আর এটার প্রমাণ আপনারা অনেক সময় দেখেন যে দেখা গেছে মানুষের সাথে কিরকম আচরণ করতে হয় জানে না, বাবা মায়ের হক কিভাবে আদায় করতে হয় তাও জানে না। তো এই শিক্ষাগুলো কারা দেয়? এবং দেশের অগ্রগতি, দেশের জনগণকে সুশিক্ষায় শিক্ষিত, দ্বীনি শিক্ষায় শিক্ষিত, আদব আখলাক কারা শিক্ষা দেয়? এটার জন্য হুজুরদের অবদানই 100 ভাগ, 100%। তো এই একটা জিনিস বিষয় আছে। আর মাঝখানে একটা জিনিস হুজুর বলছিল যে আমাদের ইউসুফ মিয়া হুজুর, উনি বলছিলেন যে কাজ করার জন্য ওনারা কিরকম উৎসাহিত ছিল দ্বীনি প্রতিষ্ঠানের ক্ষেত্রে, দ্বীনি প্রতিষ্ঠান গড়ার জন্য ওনাদের কাজ। এই যে মাটি কাটার কথা বলছিল মাঝখানে একটু, যে মাটি কাটা ওনারা আনন্দিত হয়েছিল। পরীক্ষা শেষ, আমরা পরীক্ষার পরে বাড়িতে যাব এটাই ভাবি, বাড়িতে যাইতে না পারলে মনে হয় জীবন বৃথা। তো এত আনন্দটাকে উনি ত্যাগ করেছেন কেন? যে মাদ্রাসার কাজ করবে, মাদ্রাসা একটা দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, ওখানে উনি মেহনত দিলে, শ্রম দিলে, কষ্ট দিলে এটা উনি কিয়ামত পর্যন্ত সদকা জারিয়া হিসেবে পাইতে থাকবে। এইটার আনন্দে ওনারা আনন্দিত ছিলেন। আর আমরা বর্তমানে আমাদের সন্তানদের একটু কাজের কথা বললে তখন তো আমরা গার্ডিয়ানরাই অসম্মতি জানাই। তো আসলে বর্তমানে খেদমত উঠে গেছে বলতে গেলেই, এই জন্য দিনও সবাই পাইতেছে না। আল্লাহ তাআলা সবাইকে দিনের জন্য কবুল করতেছে না, সবাই চাওয়া সত্ত্বেও পাইতেছে না। কেন? তারা খেদমতকে এখন খেদমত মনে করতেছে না। যাই হোক দর্শক, অনেক কথাই হইলো, অনেক কথাই আমরা আলোচনা করলাম, অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা থেকে শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের নিত্য প্রয়োজনীয় পণ্য পেতে ভিজিট করুন www.kistbazarbd.com। কিস্ত বাজারের বর্ষপূর্তি উপলক্ষে ওয়েবসাইটে চলছে স্পেশাল ডিসকাউন্ট।